কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নি যখন রাতে ঘুমিয়েছিল তখন অগ্নির কথার কথা মনে হয়। এদিকে কথা অগ্নির ঘুমের মধ্যে সেখানে আসে আর সেখানে এসে মদের বোতলগুলো পাল্টে সেখানে মদের বোতলগুলোর মধ্যে চিরতার রস ঢেলে দেয়। এইদিকে অগ্নি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কথার কথা মনে হয়, যার পরে অগ্নি আবারও অনেকটা বেশি উত্তেজিত হয়ে যায় আর ঘুম থেকে উঠে খুঁজতে থাকে মদের বোতলগুলো কোথায়। সেখানে অগ্নি সবাইকে জিজ্ঞাসা করছিল যে মদের বোতলগুলো কোথায়, কিন্তু কেউ বলতে পারছিল না। এরপর কথা একটা মদের বোতল নিয়ে আসে, যেটা মুখে দিয়ে অগ্নির অনেকটা বেশি রাগ উঠে যায়। এরপরে অগ্নি খুঁজে খুঁজে আরেকটা মদের বোতল নিয়ে আসে, কিন্তু সেইটার মধ্যেও চিরতার রস ছিল। আর যে কারণে বুলিকে দৌড়ানি দেয় অগ্নি। বুলিকে সেখানে মারার জন্য বুলির পেছন পেছন দৌড়াতে থাকে আর সেখানে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এইদিকে অগ্নিকে অনেক রেগে থাকতে দেখে জুনি সেখান থেকে বুলিকে নিয়ে আসে আর বুলিকে বলে তুমি ঠাকুর ঘরে কাজ করো। সেখানে পঞ্চপ্রদীপ দেখে বুলি বলে এটা কি? তখন জুনি বলে এইটা অনেক দামি, এইটা দিয়ে মার আরতি করা হবে। অন্যদিক থেকে রিচা সমস্তটাই শুনছিল। রিচা মনে মনে ভাবছিল কিভাবে বুলিকে ফাঁদে ফেলে এই বাড়ি থেকে তাড়ানো যায়। তাই রিচা সেখানে প্ল্যান করে যে এই পঞ্চপ্রদীপটা এসে সরিয়ে ফেলবে আর সমস্ত দোষ দিবে বুলির ওপরে। এইদিকে বুলি আর জুনি যখন ফুল আনতে যায় তখনই সেই সুযোগে রেচা সেখান থেকে সেই প্রদীপটা নিয়ে যায়। এরপরে বাড়িতে পুজো শুরু হয়ে যায়। বুলি সেখানে চন্দন বাড়ছিল। সেই সময় ঠাম্মি বলে এখানে প্রদীপটা দাও, প্রদীপটা জ্বালাতে হবে। একটু পরে মার আরতি শুরু হয়ে যাবে আর তখনই জুনি সে প্রদীপটা খুঁজতে থাকে, কিন্তু কোথায় সে পঞ্চপ্রদীপটা তারা খুঁজে পায় না। সেই সময় কেউই ভেবে পাচ্ছিল না সে পঞ্চপ্রদীপটা কোথায় গেল। এবার রিচা ফাঁসাতে চাইবে বুলিকে আর বুলিকে বাড়ি থেকে বের করতে চাইবে, কিন্তু রিচা বুলিকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। কথা ধারাবাহিকের আজকের পর্বে এরকমটাই দেখবেন। কথা ধারাবাহিকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।